এক সময়ের কথা, এক দূরবর্তী দেশে ছিল এক জাদুর রাজা আর তার জাদুকরী রানী। রাজ্যটির নাম ছিল মায়াপুর, যেখানে প্রতিটি পাথর, প্রতিটি গাছ, এমনকি বাতাসও জাদুতে ভরা ছিল। রাজার নাম অরবিন্দ আর রানীর নাম চন্দ্রিকা। অরবিন্দ ছিলেন শক্তিশালী এবং বিচক্ষণ, আর চন্দ্রিকা ছিলেন সুন্দরী, বুদ্ধিমতী এবং জাদুতে পারদর্শী। তারা একসাথে রাজ্য শাসন করত, কিন্তু তাদের রাজ্য শুধুমাত্র সৌন্দর্য এবং শান্তির জন্য নয়, বরং রহস্যে ভরা এক জাদুকরী শক্তির জন্য বিখ্যাত ছিল। মায়াপুরের প্রাচীন কেল্লার ভেতরে লুকানো ছিল আলোকের স্ফটিক, যা রাজ্যকে আলো এবং সুখ দিয়ে ভরিয়ে রাখত। এই স্ফটিক ছিল এক রহস্যময় জাদুর শক্তির উৎস। তবে এই স্ফটিকের জন্য বহু দূরের শত্রুরা বারবার রাজ্যে আক্রমণ করার চেষ্টা করত। একদিন অদ্ভুত একটি ঘটনা ঘটল। রাতের অন্ধকারে চন্দ্রিকা লক্ষ্য করলেন যে স্ফটিকের আলো ক্রমেই ম্লান হয়ে যাচ্ছে। তিনি অবাক হয়ে রাজাকে জানালেন, আমাদের রাজ্য বিপদে আছে, আলোর স্ফটিকের শক্তি ক্ষীণ হয়ে যাচ্ছে। অরবিন্দ তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন যে তিনি নিজে একটি যাত্রা শুরু করবেন অন্ধকারের গুহায়, যেখানে স্ফটিকের শক্তি পুনরায় পূর্ণ করা সম্ভব। চন্দ্রিকা তাদের রাজ্য রক্ষার জন্য বাড়ির সমস্ত জাদু বই এবং জাদুকরী অবজেক্ট প্রস্তুত করলেন। যাত্রাপথে অরবিন্দকে বহু ভয়ঙ্কর প্রাণী, ধোঁয়াশার জায়গা এবং জাদুকরী ধাঁধার মুখোমুখি হতে হয়, কিন্তু তার বুদ্ধি, শক্তি এবং চন্দ্রিকার পাঠানো জাদুকরী দিশারি দ্বারা তিনি প্রতিটি বাধা পার হয়ে যেতে সক্ষম হলেন। এক পর্যায়ে অরবিন্দ পৌঁছলেন অন্ধকারের মহাগুহা, যেখানে ছিল এক প্রাচীন জাদুকরী রাক্ষস। রাক্ষসটি বলল, স্ফটিকের শক্তি তোমার রাজ্যের জন্য নিরাপদ নয়। তুমি কি সত্যি এটি ফিরিয়ে আনবে? অরবিন্দ সাহসী হৃদয় নিয়ে বললেন, হ্যাঁ, কারণ এই শক্তি আমাদের রাজ্য এবং জনগণের জন্য। তার বিশ্বাস, সততা এবং চন্দ্রিকার পাঠানো জাদুকরী শক্তি মিলিয়ে রাক্ষসটি পরাজিত হল। অরবিন্দ স্ফটিক ফিরিয়ে আনলেন এবং মায়াপুর আবার আলোয় ভরে উঠল। রাজা ও রানী রাজ্যের সবাইকে একত্রে আনন্দের উৎসব করালেন। সেই দিন থেকে রাজ্য আর কখনো অন্ধকারের হাতে পড়েনি। চিরকালই রাজা অরবিন্দ ও রানী চন্দ্রিকা মায়াপুরের আলো ও সুখের রক্ষা করতেন, এবং তাদের গল্প হয়ে উঠল প্রজন্মের জন্য জাদু ও সাহসের প্রতীক।